আমি এখন যেখানটাতে আছি এইখানটাতে যারা বাইরে থেকে পিকনিকে আসে বা স্পট ভাড়া করে তাদের জন্য যে এই জায়গাগুলো দেওয়া হয়, অনেকগুলা অনেক গ্রেডের এই জায়গাগুলো আছে। তো তারা চাইলেই এটা ভাড়া করতে পারে তাদের পিকনিক কর্নারের জন্য। এখানে যাবতীয় প্যান্ডেলের জায়গা আছে, প্লাস এখানে যে একটা রুমও আছে বসার জন্য পিছে, এবং যাবতীয় জিনিস মোটামুটি এখানে পাওয়া যায়। যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য এটা একটা খুবই ভালো জায়গা। জোহান ড্রিম ড্রিম ভ্যালি পার্ক, এটা বিশেষ করে ফ্যামিলি পার্ক। এখানে ফ্যামিলির সবাই আসে আসলে তাদের পরিবার নিয়ে, এবং বিভিন্ন স্কুল বা ছোট যেগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান তারাও মাঝে মধ্যে আসে এখানে, এবং বড় প্রতিষ্ঠানও দেখা যায় মাঝে মধ্যে। তবে এই সময়টাতে আছে সিজনাল সময়, এই সময়টাতে বেশি আসে মানুষ। তো যে পাশে দেখতে পাচ্ছেন, চলেন পুরাটা ঘুরায় দেখাই। এটা পার্কের মধ্যে আরেকটা জায়গা, একটু ছোট পার্কের মতো। এখানে এসে বসার জন্য এই যে হার্টের অনেকগুলা গাছও দেওয়া আছে। তো এখানে এসে মোটামুটি এরা বিশেষত সেলফি তোলার জন্য একটা ভালো জায়গা। এই পাশে যেই লেকের মতো করে রাখছে, এখানে বোটে করে সবাই ভ্রমণ করে। আবার এই যে এর মধ্যে মাছও আছে অনেক, এরা মাছের চাষও করে এখানে। এটা দেখতে অনেক দৃষ্টিনন্দন লাগে এই মাছগুলোর জন্য। এবং এই পাশটা দিয়ে অনেকটা হাঁটা চলার জন্য একটা ভালো রাস্তা। তো এই যে এখানে ডিজাইনটা করছে, এখানে এসেও অনেকে সেলফি তুলে। ভূতের গলির মতো একটা জায়গা করেছে, এবং এখানে ওই যে বিভিন্ন রকম প্রাণীর, যেমন কুমির, মাছ দিয়ে সিমেন্ট বালু দিয়ে এটা করা। তো এই পাশে আরো কিছু জায়গা আছে যেটা এখনো ফাঁকা, পরিকল্পনা আছে, হয়তো এটা দিয়ে অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে। এবং এরপরে এই পাশটাতে আছে বিভিন্ন ইয়ে দিয়ে আহ, বিভিন্ন লোহা দিয়ে কোনো প্রাণীর আকৃতি করে রাখছে। ওই গাছগুলো উঠলে তখন আস্তে আস্তে এটা প্রাণীর অবয়ব হয়। তো এইগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এবং বসার জন্য অনেকগুলা জায়গা দেওয়া আছে, দেখা যাচ্ছে প্রজাপতি কোথাও কোথাও আহ, বিভিন্ন রকমের আকৃতিতে দেওয়া আছে। তো এইগুলাও দেখতে অনেক সুন্দর লাগে, এবং বসে অনেকেই একটু হাঁটার সময় আরাম করে নেয়। এবং এই পাশটা দিয়ে অনেকগুলো ফুল গাছ, যেটা দেখতে আরো দৃষ্টিনন্দন করছে। এবং ওই লেকটার চারপাশেও অনেকটা গাছপালা দেওয়া আছে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রাণীর ইয়ে দেওয়া আছে। আর এই পাশে মোটামুটি লেখা আছে ড্রিম ভ্যালি পার্ক, যেটা পার্কের নাম। এখানটাতে অ্যারাবিক কালচারের সাথে কিছু মিল রেখে একটা খেজুর গাছ এবং দুম্বাও রাখা হয়েছে, উট। এবং এখানে যে তলোয়ার আছে, এটা কার তলোয়ার দেখি? জুলফিকার, জুলফিকার আলী তলোয়ার লিখে রাখছে। খারাপ না, জায়গাগুলো মোটামুটি ফ্যামিলি পার্ক হিসাবে যথেষ্ট ভালো জায়গা। এখানে এখনো নির্মাণ কাজ চলছে আসলে। এই যে এই পাশটাতে যারা ভ্রমণ পিপাসুর জন্য বা বলেন যারা পার্ক ঘুরতে ভালোবাসে তাদের জন্য এটা খুবই একটা মনোমুগ্ধকর জায়গা। আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এখানে থিয়েটার আছে। তো অনেকদিন আগে আসছিলাম, তো তখন আসলে মাত্র শুরু হয়েছিল। এখন অনেকটা কাজ অগ্রগতি হয়ে গেছে। এই যে এইখানটাতে এখনো গাছপালা উঠে নাই, গাছ উঠলে এগুলো দেখতে সুন্দর লাগে। আরো গেটগুলা লাভ আকৃতির যে গেটগুলো আছে, এই যে এইগুলা তখন ছিল না, এখন অনেক আধুনিকায়ন করছে সবগুলা জায়গাতে। পার্কের ফুলগুলো এইখান থেকে সাপ্লাই করা হয়, এখানে প্রথমে টবে লাগানো হয় এবং যত ফুল প্রয়োজন এখান থেকে সাপ্লাই দেওয়া হয়। এটা একটা সাইডে রাখা, এখানে অনেকগুলো ফুল আছে এখনো যেগুলা স্থান মতো প্লেস করা হয়নি।
এই যে এই পাশে রান্না করার জন্য জায়গা আছে। এই রোডটা আসলে অনেক মনোমুগ্ধকর এবং এখনো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি। এখানে হয়তো ছাতা টাতা দিবে এমন কিছু। সামনে একটা পাহাড় করে রাখছে না, লেখা আছে পাহাড়ের ভিতরে প্রবেশ নিষেধ। এই যে জিন আছে উপরে দেখা যাচ্ছে। ওপাশে হয়তো অনেকে পিকনিকের জন্য যারা আসছে বাইরে থেকে তাদের আয়োজন চলতেছে। এই পাশে যে ড্রাম বাজতেছে। পাশে বাচ্চাদের জন্য নাগরদোলা আছে এবং বিভিন্ন রকম দোলনা আছে যারা খেলা করার জন্য। এবং এই পাশে একটা স্মোকিং জোনও আছে স্মোকারদের জন্য। এটা আসলে ফ্যামিলি পার্ক নামে পরিচিত হলেও এখানে একটা কি বলা যায়, এটা কাপল পার্ক অলসো। কারণ এলাকার অনেক বড় ভাই বা ছোট ভাই সমবয়সীদের অনেকে দেখা যায় এখানে আসলেই কাপল নিয়ে ঘোরাফেরা করতেছে, বাট যারা সিঙ্গেল বলে দাবি করে, যাই হোক তাদের জন্য শুভকামনা। জন ড্রিম ভ্যালি পার্কের সব থেকে আকর্ষণীয় জায়গা এটা। এখানে দেখতে অনেকটা সুন্দর লাগে এবং এখানে যারাই আসে তারা এইখানটাতেই আসলে বেশিরভাগ ছবি তুলে। তো এই জায়গাটাই আমার কাছে মনে হয় সব থেকে ইন্টারেস্টিং জায়গা। এর থেকে সব থেকে ইন্টারেস্টিং যেই গেটটা, ঢোকার গেটটা অনেক সুন্দর লাগে দেখতে।
মোটামুটি 4-5টা এক্সপ্লোর করার পরে আমরা মেন রোডটাতে চলে আসছি, যেটা চলে গেছে টিকিট কাউন্টারের। এখান থেকে এক্সিট হয়ে বের হওয়া যাবে। এবং এই পাশে এখানে আছে আসলে মসজিদ। তো মহিলা এবং পুরুষদের জন্য আলাদা মসজিদের ব্যবস্থা আছে। এখানে আপনাদের আবাসিকের জন্য বিভিন্ন হোটেল এন্ড রেস্টুরেন্টও আছে। যে এখানে এখনো সজ্জিত করা হয় না এই স্টল গুলো, সময় বাড়লে আস্তে আস্তে সজ্জিত হবে সবগুলা। এই পাশটাতে আসলে রাইডের জন্য রাখা আছে, বিভিন্ন ধরনের রাইড এখানে আছে। এবং এখানে আপনি যে কোনো মুখরোচক খাবার খাইতে পারেন, বিশেষত ফুচকা, চটপটি, যেগুলো 50 টাকা প্লেট। এবং এখানটাতে আসলে উঠতে পারবেন। বেলা বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বাড়তে শুরু করছে। আসলে সকালে যখন আসছিলাম তখন মানুষ খুব কম ছিল, তো এখন মোটামুটি সময়ের সাথে সাথে মানুষ বাড়ছে। প্রতিদিন এখানে এখন ডিসেম্বর মাস হয় বেশি মানুষ আসে, তো আগে একটু কম হতো, তারপরে এখন দেখা যাচ্ছে যে মোটামুটি অনেক মানুষ আছে প্রতিদিন। এই যে এখানে এখনো রাইড গুলো চালু করেনি, রাইডের হয়তো টিকিট পূর্ণ হলে বা মানুষ এখনো সেই পরিমাণ আসেনি, আসলে হয়তো রাইড গুলো চালু করবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে একটা রাইড, যেটা হর্স রাইড বলে, এবং এইখানে আরেকটা রাইড আছে। এবং সামনে আরেকটা আকর্ষণ আছে এই পার্কের, সেটা ঝর্ণা ওখানে, যে এটা রেস্টুরেন্ট, এখানে আপনারা এসে থাকতে পারবেন। রেস্টুরেন্ট আর এটা যদি আবাসিক, এখানটা ভাড়া করে থাকতে পারবেন আপনারা। এই পার্কের দ্বিতীয় আকর্ষণ যেটা ঝর্ণা। এই ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর লাগে। অনেকগুলো রাইড এখনো চালু করেনি। এই পাশে দেখতে পাচ্ছেন যে ট্রেনটা এখনো চালু করেনি, কারণ পর্যাপ্ত হয়তো টিকিট বিক্রি হয়নি, এই জন্য এখনো চালু করতে পারে নাই। বিভিন্ন রাইডের যে ইয়েটা দেওয়া আছে, এখানে মূল্যটা দেওয়া আছে। এখানটাতে আসলে ঝর্ণা ছিল, তো এখানে মনে হয় এখনো চালু করেনি। দেখতে অনেক সুন্দর লাগে এই ঝর্ণাটা চালু করলে।
ম্যাক্সিমাম টিকিটের মূল্য আসলে 50 বা 60 টাকা। ওয়াটার কিংডম, তো এখানেও নির্মাণ কাজ চলছে, মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। তো টিকিট কাউন্টারে এখানে মূল্য জনপ্রতি 200 টাকা, যেটা সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, এবং 4 বছর বয়সী বেশি যারা আছে তাদের জন্য টিকিটের প্রয়োজন হয়। এই পাশটাতে আমি যেখানটাতে যাচ্ছি, এখানটাতে আসলে একটা 3D মুভির থিয়েটার আছে। এখানে আসলে আপনারা এটা ট্রাই করতে পারেন। নির্দেশনাগুলো এখানে দেওয়া আছে কমপ্লিটলি। তো কারো প্রবলেম হলে, নতুন হলে, সে এখানটাতে দেখে পুরা পার্ক এক্সপ্লোর করতে পারবেন। এবং এই যে এখানটাতে মোটামুটি ইফটিজিং, ছিনতাই, চাঁদাবাজির কোনো হয়রানির শিকার হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন। 999 তো আছেই। এখানে আসলে গার্লফ্রেন্ডের উপায় আবার ফুল গুজে দিতে দেন না, এখানে 500 টাকা জরিমানা হবে কিন্তু। আর এখানকার কাউন্টারের টিকিট আছে 880 টাকা। এই গলিটাতে উঠতে গেলে লাগবে জনপ্রতি 20 টাকা। মহিলাদের জন্য আসলে এই দোলনাটা পাওয়াই যায় না, তো পাবো পুরো পাইলাম, তো ওটা তো মিস করা যাবে না। এই এই লোকাল এরিয়া গুলোতে আসলে ভিডিও করতে গেলে একটু প্রবলেম হয়, কারণ অনেকেই তাচ্ছিল্যের চোখে দেখে, অনেকে আবার তাকিয়ে থাকে ম্যাক্সিমাম, এই জন্য একটু প্রবলেম হয়। আর তাছাড়া আর কোনো তেমন সমস্যা নাই। আর নাচতে এসে ঘুমটা দিয়ে তো লাভ নাই, ঠিক আছে। এই জায়গাটা আমার কাছে ম্যাক্সিমাম ভালো লাগছে ঘোরার জন্য, একটু খোলামেলা পরিবেশ আছে। আর ওই পাশে তো রাইড এবং পিকনিক কর্নারটা এই পাশে, বাইরে থেকে আসলে ওনারা এখানে রান্না বান্নারও জায়গা আছে এবং বসার জায়গা আছে, প্লাস সবকিছু এখানে আহ আমার কাছে পছন্দ হয়েছে। Papa, ini Pak.
ভিডিও করার মতো পরিবেশই নাই, চারিদিকে যেভাবে সাউন্ড বক্স বাজতেছে। এই পাশে যে ওয়াটার কিংডমটা সেটা, তো এখানে সবসময় আর কি বক্স বাজতেছে, কিছু না কিছু গান চলতেছে। কাবাব কোথায় পাবো আমি? চিকেন ফ্রাই তো আমি একদিন খাইছি কিন্তু আর আনিনি। সবকিছু মিলায় আসলে ভালোই লাগছে আমার, মোটামুটি খারাপ লাগে নাই। তো একটা বিষয় কস্টের ব্যাপার আছে, কস্টটাও মোটামুটি সামঞ্জস্যপূর্ণ, খুব বেশি কস্ট না এখানে। 70 টাকা ঢোকার টিকিট, এবং প্রত্যেকটা রাইডেরই মূল্য মোটামুটি 70, 80, 50, 60 এর মধ্যেই। এবং আরেকটা জিনিস খারাপ লাগছে, সেটা হলো পার্কের মধ্যে পার্কের মধ্যে আরেকটা ওই পাশে পার্ক করছে, সেইখানে মোটামুটি 20 টাকা নাই। কিন্তু
এগুলো কতটা যুক্তিযুক্ত এটা আমার জানা নাই, কারণ পার্কের মধ্যে ঢুকতে যেহেতু এন্ট্রি ফি আছে, সেখানে আবার আরেকটা পার্কের এন্ট্রি ফি থাকবে কেন? তবে আরেকটা ওয়াটার কিংডম যেটা করছে ওটা 200 টাকা ফি, ওইখানে বিভিন্ন রকম অনুষ্ঠানও হয়, প্লাস ওইখানটাতে রাইডিং সিস্টেম আছে। তো সব মিলায়ে খারাপ না, জায়গাটা ঘোরার জন্য যথেষ্ট পারফেক্ট, ফ্যামিলি সহ, এবং আপনি যে কারোর সাথে আসতে পারেন। কনসার্ট থাকলে এখানে কনসার্টটা হয়, এবং এখানে সামগ্রিক যদি কোনো অনুষ্ঠান, বড় রকমের কোনো অনুষ্ঠান হয়, তাহলে এইখানেই আয়োজন করা হয়। এই যে পাশে স্টেজ আছে। আমার মনে হয় এনারা খুব বড় প্রজেক্ট হাতে নিছে আর কি। অনেক দিন আগে এটা করা, এখনও কাজ চলতেছে রানিং। ওই পাশে কিছু প্রাণী নিয়ে আসছে, যেমন হরিণ, আদার্স কিছু আরও জিনিস আছে, হয়তো চিড়িয়াখানাও করবে ওই পাশে। তো ওনাদের চিন্তাভাবনা আসলে অনেক বৃহৎ আকারের, আমি যেটা বুঝতে পারলাম, কারণ অনেক দিন আগে আসছিলাম তখন অনেক কিছু ছিল না, এখন নতুন করে আরও কিছু অ্যাড হইতে পারেন। তাদের জন্য এই পার্কগুলো অনেক সুন্দর জায়গা হাঁটার জন্য। গরমকালে বিশেষ করে বেশি ভালো লাগে, কারণ এখানটাতে খুবই মনোমুগ্ধকর বাতাস বয়, এবং শীতকালেও খুব বেশি খারাপ যে লাগে তা না, কারণ ক্লান্ত হয়ে গেলেই যে বসার জায়গা আছে এখানে, প্রত্যেকটা মোড়ে মোড়ে বসার জায়গা আছে। অনেকটা মোটামুটি সময় এখানে পার করছি, তো এখন বের হওয়ার পালা। এখনো মানুষ আসতেছে, যদিও বিকালে সব থেকে বেশি ভিড় হয়। বিভিন্ন রকমের যে এখানে স্টলগুলো বসছে, এই পাশে গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে, দুই পাশে বাইক প্লাস বাস, অটোরিকশা, সব কিছু পার্কিংয়ের জায়গা মোটামুটি আছে। যে পাশে কার পার্কিং।